17 বছর জামাতকে কোনো রাজনীতি করতে দেওয়া হয়নি। মানে এমনভাবে সরকারের বাহিনীগুলোর যে প্রেশার ছিল, সংস্থাগুলোর যে প্রেশার ছিল, গভর্নমেন্ট ইটসেলফের যে প্রেশার ছিল, জামাতের পক্ষে কোনো রাজনীতি করা সম্ভব হয়নি। আপনি যখন এই দলটিকে নিষিদ্ধ করার কথা বলেন, এটা বলতেই পারেন, এটাও আপনার একটি মত প্রকাশের স্বাধীনতা, নিশ্চয়ই আপনি সেটা বলতে পারেন। তবে আমি যেটা বিশ্বাস করি, কোনো দল, কোনো মত, কোনো গোষ্ঠীকে আপনি যখন নিষিদ্ধ করেন, প্রকারান্তরে আপনি তাকে আরো বেশি আলোচনায় নিয়ে আসেন, তাকে আরো বেশি প্রাসঙ্গিক করে তোলেন। এবং এখন যেটা হবে, অনেক অপকর্ম যেটা হয়তো তারা দলীয়ভাবে করতে দুবার চিন্তা করত, এখন আর তাদের সেটা চিন্তা করবার কিছু না। অনেকে আমার সঙ্গে এটা নিয়ে আর্গুমেন্ট করবেন যে তারা কি আসলেই দুইবার চিন্তা করত, তারা কি আসলেই কোনো অপকর্ম করবার আগে ভাবতো, না হলে সেঞ্চুরি মানিক 100টা ধর্ষণ করে কি করে সেটা সেলিব্রেট করে, না হলে আবরার ফাহাদের মতন স্টুডেন্টকে কিভাবে ঠান্ডা মাথায় পিটিয়ে পিটিয়ে ছাত্রলীগ হত্যা করে, বিশ্বজিতের মতন ছেলেকে তারা কুপিয়ে কিভাবে ব্রড ডে লাইট রাস্তার মাঝখানে হত্যা করে। এই প্রশ্ন আসবে, এই আর্গুমেন্টও চলবে। কিন্তু আমি সবসময় যেটা বলে এসেছি, কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক মত কিংবা কোনো মতের গোষ্ঠীকে নিষিদ্ধ করা আমি সমাধান বলে মনে করি না। মানুষ অটোমেটিক্যালি, মুসলিম লীগকে কি নিষিদ্ধ করতে হয়েছিল? মুসলিম লীগ কি অপ্রাসঙ্গিক হয়ে যায় নাই? গেছে তো। সুতরাং আপনি এটাকে নিষিদ্ধ করে কি ফল হবে আমি জানি না। জামাতকে তো নিষিদ্ধ করা হয়েছিল 1 অগস্ট, তো জামাত কি এখন আরো অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে না? 17 বছর জামাতকে কোনো রাজনীতি করতে দেওয়া হয়নি। মানে এমনভাবে সরকারের বাহিনীগুলোর যে প্রেশার ছিল, সংস্থাগুলোর যে প্রেশার ছিল, গভর্নমেন্ট ইটসেলফের যে প্রেশার ছিল, জামাতের পক্ষে কোনো রাজনীতি করা সম্ভব হয়নি। কিন্তু জামাত কিন্তু নিশ্চিহ্ন হয়ে যায় নাই, জামাত রাজনৈতিক দল হিসেবে মৃত হয়ে যায় নাই। কিন্তু আপনি রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক তখনই হবেন যখন মানুষ আপনাকে রিফিউজ করবে। আমি মনে করি আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ইতিমধ্যে অপ্রাসঙ্গিক, বিকজ মানুষ আওয়ামী লীগকে রিফিউজ করেছে। নিয়মিত এরকম নিউজ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।